কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার হুকুম আহকাম সর্ব অবস্থায় মানতেন। একদিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়ে গেল, মৃত্যুসাধ্য অবস্থা, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কোনো কিছু বের হচ্ছে না। জবাববদ্ধ হয়ে যায় না, মানুষের জবাববদ্ধ হয়ে যায়। আলকামার স্ত্রী দৌড়ায় আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যু সাধ্য অবস্থায় হয়ে গেছে, জবাব বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। দেখে আসেন আপনার কি অবস্থা, আলকামার কি অবস্থা দেখে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। বেলাল রে, যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা, আলকামাকে কালিমার তালকিন দিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামার পাশে গিয়ে বসলো। আলকামাকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আল্লাহর রাসূলের কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো বারবার লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিলাম, কিন্তু তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, যাও 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 আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে দেখো তার মা বাইসে আছে কিনা। আলকামার বাড়িতে গিয়ে দেখো তার মা কি এখনো জীবিত আছে কিনা, মা বাবা তারা কি জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে আলকামার বিবির কাছে গিয়ে বলল, ও আলকামার বিবি, আলকামার মা বাবা তারা কি জীবিত আসেনি? তখন বলল, তার বাবা বহুদিন আগে মৃত্যুবরণ করেছে, তার মা শুধু জীবিত আছে। তখন তার মাকে গিয়ে বলল, ও আলকামার মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কি সামর্থ্য আছে নবীজির কাছে যাওয়ার মতো? আর যদি আপনার সামর্থ্য না থাকে, আল্লাহর রাসূল নিজে আপনার কাছে আসবেন। আলকামার মা ডাক দিয়া কয়, ও বেলাল, বেলাল না না না, আমার কাছে আসতে হবে না, আমি নবীজির দরবারে যাব। নবীজির দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে আসার জন্য বললেন, কি অবস্থা, কিসের জন্য ডাকলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, আলকামার অবস্থা তো এমন হয়ে গেছে, মৃত্যু সাধ্য অবস্থা, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, জবান দ্বারা কোনো কথা বের হয় না। আলকামা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে কিনা? আলকামার মা ডাক দিয়ে কয়, আলকামা বড় আল্লাহর ওলি ছিল, আলকামা সর্ব অবস্থায় আপনার সুন্নতের উপর অটল থাকতো, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু কয়েকদিন যাবত বিয়ে করাইলাম, বিয়ে করানোর পর তার স্ত্রীর কথা অনুযায়ী তার স্ত্রীকে প্রাধান্য দিয়ে আমার সাথে সে খারাপ ব্যবহার করে। গত কিছুদিন আগে আমার সাথে এমন ব্যবহার করেছিল, আমাকে সে ধাক্কা দিয়েছিল, আর সেই কষ্টটা আরশ পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে তো এরকম ধাক্কা দেওয়া হয় কিনা? এরকম ধাক্কা দেওয়া হয় না? মা বাবারে ধাক্কা দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন শুনলেন, আলকামার মাকে ডাক দিয়ে কল, আলকামার মা গো, এই যে আপনাকে ধাক্কাটা দিল, আপনি কি তাকে মাফ করতে পারবেন? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা কখনো সম্ভব হবে না, আমাকে যে কষ্টটা দিয়েছে এটা কখনো মাফ করা যাবে না।
হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, লাকড়ি নিয়ে আসো, বিশাল আকৃতির আগুন সাজাও, সেই আগুনের মধ্যে আলকামাকে রাখা হবে। আগুন বিশাল আকৃতির সাজানো হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম এই আলকামাকে আগুনের মধ্যে দিয়ে দিবে এমন অবস্থা। আলকামার মা দৌড়ায় চলে গেলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার যে অবস্থা, আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছে, এরকম খারাপ ব্যবহার দুনিয়ার মধ্যে তার মা এবং বাবার সাথে করবে, সেটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারি না, আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করতে পারে না। ও আলকামার মা, আপনি কি আপনার সন্তানকে মাফ করবেন? তখন তার মা কি আর সহ্য করতে পারবে যে আগুনের মধ্যে সন্তানকে জ্বালায় দেয়? কখনো সহ্য করতে পারবে না। মা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম এটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করছে যে যখনই তার মা তাকে মাফ করে দিছে, আলকামাকে সাহাবায়ে কেরাম ধৈরা ধৈরা বাড়িতে নিয়ে যাইতেছে, বিছানার মধ্যে রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আলকামা মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ।